আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি চলে আসলাম ঢাকায়, গ্রাম থেকে অনেক আনন্দ করে তারপরে এখন চলে আসলাম। আর কত থাকা যায় গ্রামে, যেহেতু আমরা ঢাকার বাসিন্দা। আর এদিকে বাসায় আসার পরে একদম আমার মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বাসায় না থাকলে মানুষজন কি হয় তো আপনারা বুঝেন। তো একদম নোংরা হয়ে আছে বাসায়, একদম ভালু টালু দিয়ে সব কিছু মাখা। এই তো আমার পুঁতির জিনিসগুলোর অবস্থাও করুণ অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। আর জামা কাপড়, প্রচুর জামা কাপড় এমনি ধৌত করার জমেছে। তো বেড়াইতে গেলাম, যেগুলো নিলাম সেইগুলো আবার বাসায় বিছানাপত্র, চাদর সব কিছুই একদম নোংরা হয়ে গেছে। আর আমার আবার একটু সমস্যা, আমি নোংরার মধ্যে আবার থাকতে পারি না, এগুলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই জন্য আবার এখন সব কিছু কাপড়, তারপরে ঘর মোছা, ঝাড় দেওয়া সব কিছু একদম ঝুল টুল পরে রুম নোংরা হয়ে আছে। তো এগুলো আবার পরিষ্কার করতে হবে। আর এই তো এই যে এদিক দিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুঁতির জিনিসগুলো একটু পরিষ্কার করে নিলাম। এগুলো আমার অনেক শখের জিনিস, তো অনেক পরিশ্রম করে এগুলো তৈরি করা। এই জন্য আবার এগুলোর প্রতি আমার একটু সফট কর্নার ফিলিংস অন্যরকম। আর এই তো আমার ছেলেও আমাকে সাহায্য করতেছে। ওর জন্য আমি কোনো কাজেই শান্তি মতো করতে পারি না, একদম সব কিছুই ওর ধরতে হবে। মনে হয় যে ও আমাকে হেল্প না করলে ওর ভালোই লাগে না এই অবস্থা। আর হেল্প করার নামে তো কাজ বাড়ায়, সেটা তো আর সে বুঝে না। এই তো ফাইনালি আমার গাছগুলো, এটা হয়েছে বেগুন গাছ। বেগুন গাছ অনেকগুলো আমি তৈরি করেছি। আর প্রত্যেকে এই গাছটা অনেক পছন্দ করেছে, একদম নাকি মনে হয় যে গাছের মধ্যে বেগুন ধরে আছে এরকম অবস্থা। আর এই যে একটি ঝাড়ু তৈরি করেছি, এই ঝাড়টা উপরে টানাইলেই বেস্ট হতো, কিন্তু উপরে আর টানানোর কোনো ব্যবস্থা ছিল না। আর এই জন্য আমি এভাবেই রেখেছি। আর এই যে এই জারটাও অনেক পছন্দ করেছে সবাই। আর বিশেষ করে আমার ম্যামরা আসছিল ওই দিন, ম্যামেরাও অনেক প্রশংসা করেছে এই জারটা দেখে। তো ওদের কাছেও খুব ভালো লেগেছে। আর মহিলাদের আর্ট বলতে কোনো কিছু আপনাদের যার যেই গুণটা আছে সেই গুণটাই আপনারা তুলে ধরার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে নিজেদের মধ্যে। যে আমি কিছু পারবো না, এই ধারণাটি নিয়ে বসে থাকার চেয়ে যে আমি পারবো, একটা কিছু আমাকে করতে হবে, এরকম একটা মনোভাব পোষণ করলে অবশ্যই আপনি সাকসেস হবেন। আর বিশেষ করে মানুষ পরিপূর্ণ না খেয়েই, কিন্তু সবার মধ্যেই কিছু না কিছু গুণাবলী লুকায়িত আছে, কিন্তু সেই গুণটা আমাদেরকেই প্রকাশ করতে হবে, এই আর কি। তো আমার আবার এই হাতের কাজের প্রতি খুবই নেশা। আমি আবার হাতের কাজ মোটামুটি সব রকমেরই পারি। তো আমার সেলাই মেশিনও আছে। তো আমি এগুলো শখেই করি। আপনাদের ভাইয়া আবার কিছু বলে না, বলে যে যার যের শখ এটা পরিপূর্ণ করা একান্তই ভালো কাজ। এই জন্য ও আর আমাকে বাধা দেয় না, যে আচ্ছা তুমি পারতেছো করো, সমস্যা নেই, এই আর কি। আর এই যে দেখেন এই জারগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম এই যে লালটা চেরি ফলের। তো এটা আমার কাছে খুবই কিউট লাগে, ছোটোর মধ্যে অনেক কিউট দুইটি জার, এই যে খুবই ভালো লাগে এগুলো। আর তারপরে আমি এই যে দেখেন আবার এই শিখাও তৈরি করে নিয়েছি সুতা দিয়ে। তো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে দেখেন আমাদের বেবি লোশনের বোতল বা শ্যাম্পুর খালি বোতল, এগুলা ফেলে না দিয়ে আমি এই যে এগুলো আমি ফুলদানি হিসাবেই ইউজ করি। তো এই যে দেখেন একদম খারাপ হয় নাই কিন্তু। তো এগুলো আমি রুমে সাজিয়ে রাখি, তো ভালোই লাগে আমার কাছে। এই যে দেখেন আবার শিখাটাও সুতার খুবই কিউট হয়েছে। এগুলো আমরা ছোটোবেলায় কিন্তু গ্রামে দেখতাম যে আমরা মা চাচিরা একদম তৈরি করে, তো উনারা আবার পাটের সুতা দিয়ে তৈরি করতো। আর আমি একটু ইউনিকভাবে চেষ্টা করেছি। এই যে আমি ফাইনালি এটা আমি ওয়ালের কর্নারেই দিয়ে দিয়েছি। তো একদম বাজে লাগতেছে না, ভালোই লাগতেছে এরা আর কি। তো এটা অনেক আগের করা, তো এখন মোটামুটি একটু পুরান হয়ে গেছে, তারপরেও আমি ফেলে না দিয়ে এটা ইউজ করতেছি। তারপর ধোয়াধুয়ির কাজ শেষ করে চলে গেলাম রান্নাঘরে, হালকা কিছু নাস্তা রেডি করব। আর আমি একটা স্পেশাল আইটেম আজকে আপনাদের মাঝে শেয়ার করব, যেটা নাকি আপনারা হয়তো এটা ট্রাই করেন নাই কখনো, কিন্তু এই পাকোড়াটা খেয়ে দেখবেন অসম্ভব টেস্টি একটা পাকোড়া।
আর এদিকে আমরা কিন্তু অনেকেই লাউয়ের খোসা ভাজি করে খাই, আলু দিয়ে তো ভালোই লাগে, একদম শুটকি দিয়ে খাই অনেকেই। আর আমি আজকে একটু ডিফারেন্ট ট্রাই করলাম, তো ভাজি না করে আমি এটা কি করলাম, একটু লাউয়ের খোসাগুলো বা পটলের খোসা এগুলো ব্লেন্ড করে নিলাম। হ্যাঁ, একটু মিক্সড করে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপরে এই যে দেখেন ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লঙ্কা গুঁড়ো, হালকা একটু সামান্য লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ দিয়েছি তো হালকা দিলেই হবে। তারপরে লবণ সব কিছু দিয়ে হালকা একটু ময়দার ফাঁকি নিয়ে তো একটু মিক্সড করে দেখবেন একটা সুন্দর পাকোড়া একদম রেডি হয়ে যাবে। এই যে দেখেন আমার মিশ্রণটি অলরেডি রেডি। তো আমি এটা নিয়ে তারপরে ভেজে দেব। দুর্দান্ত টেস্ট হয়, খুবই সফট হয় একদম পাকোড়াগুলো, দেখবেন একদম খুবই খেতে অসাধারণ টেস্ট। এই তো আমি কড়াই বসিয়ে দিলাম, তারপরে একদম ভাজাভাজির কাজ করে নিব। আর সেই পাকে আপনাদের মাঝে আমি আবারও রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে আমি নতুন নতুন ব্লগ তৈরি করার উৎসাহ পাই। আর আমাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এই পাকোড়াটা কার কার খেতে ইচ্ছে করছে বা কে কে খেয়েছেন এরকমভাবে, তো আমাকে অবশ্যই জানাবেন। আর এই তো আমার পাকোড়া রেডি হচ্ছে। আপনারা সবাই কি ধরনের ব্লগ পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেই রকম আপনাদের পছন্দসই ব্লগ তৈরি করার জন্য আমি অনুপ্রাণিত হব বা চেষ্টা করব। এই তো ফাইনালি আমার পাকোড়াগুলো রেডি, আর আমার মেয়েকে দিলাম। আমার মেয়ে তো খেয়ে বলতেছে আম্মু দুর্দান্ত টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে মা। আর শুনেও আমার খুব তৃপ্তি আসছে মনে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপরে আমার আম্মু আমার মেয়েকে দেশি মোরগ দিয়েছিল, তারপরে মাছ দিয়েছিল, কলার মোচা, অনেক কিছু হাবিজাবি দিয়ে দিয়েছিল। মারা যা করে গ্রামের বাড়িতে যাওয়ার পরে এই আর কি। তো ব্যাগ ভরে এটা সেটা দিয়েছে। আর এই যে আমি ফাইনালি রান্না বসিয়ে দিলাম। আজকে মুরগি রান্না করতেছি, আর এই যে মাছ বোনা আর কলার মোচা, এটা আজকে আর সম্ভব না, তো পরের দিন যা করি করার করব, আজকে আর খাতে পারবো না। তো কলার মোচা কাটা আমার জন্য একটা খুবই ঝামেলাদায়ক কাজ মনে হয়। আপনাদের কার এটা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমি অসম্ভব পছন্দ করি কলার মোচা, কিন্তু আমার একটু কাটাকাটিটা একটু ঝামেলা মনে হয়। তো এই যে ঝামেলার কাজ, এই যে দেখেন অনেক বড় ছিল, তো এটা দিয়ে আমি বড়াটাও কলার মোচার অনেক মজা, অনেক টেস্টি। আর আজকের মতো আমি আপনাদের মাঝে বিদায় নিলাম। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।